আজকের মাহফিলে বেশি মুরব্বি দেখতেছি, চেয়ারে টিয়ারে মিলাই দিলে না, অনেকগুলো মুরব্বি দেখতেছি গাছতলে বাসতলে। আলহামদুলিল্লাহ। আল্লাহ, আরে মুরব্বি হলো সমাজের সৌন্দর্য, কথা কন ঠিক না বেডে? আরে বাপটা বুড়া হইয়া গড়টা ধুইতে রইছে, এরপরে গড়টা সৌন্দর্য আছে, কথা কন ঠিক না বেডে? আরে মা লাতুর হইয়া পইরা রইছে, দাদি লাতুর হইয়া পইরা রইছে, এরপরে গড়টা সুন্দর আছে, কথা কন ঠিক না বেডে? গেলে গে বুঝবেন। অনেকে কে হুজুর আপনার ওয়াজে ফুলাফান বেশি, আমি কেউ তোরা হল সমস্যা, ফুলাফান বেশি না, আমরা মুরব্বী শূন্য হয়ে যেতেছি, আর লেগে মুরব্বী দেহস না, দেখো না 10টা বাড়ি বিচারে একটা মুরব্বী ভাবা যায় না বাবা, কি কোনো ঠিক আছে নি? 10টা বাড়ি বিচারা একটা মুরব্বী ভাবা যায় না। মুরব্বীরা বিদায় নিতেছে, আমরা কি দোয়া করতে পারি না তাদের জন্য? দোয়া করতে পারি না? আল্লাহ যেন এদেরকে জান্নাতবাসী করে, আমিন কন। আল্লাহ 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 আল্লাহ। পৃথিবীর সেরা ডায়লগ কন। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া উফিয়াত কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ বলে এই দুনিয়ার ভিতরে তুমি যা করছো গোপনে, যা করছো ওপেনে, কেউ দেখেছে কিংবা কেউ দেখে নাই, এই দুনিয়ার মধ্যে তুমি যা কামাই করছো হাসরের ময়দানে হুবহুব তাই তোমাকে দেওয়া হবে। ভালো করলে ভালোটা দেওয়া হবে, মন্দটা করলে মন্দটা দেওয়া হবে। এই জন্য আল্লাহ বলেন ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ রাব্বুল আলামিন কয় এই ক্ষেত্রে কোনো জুলুম করা হবে না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। যাররা যাররা পরিমাণ ভালো কাজ করছো, বাবা ট্যাবলেট একটা খাইলো কি হিসাব হইব? এই গাঞ্জিটা একটা খাইলো কি হিসাব হবে? 2টা খাইলে ও হিসাব হবে, কথা কোন ঠিক কিনা? যাররা যাররা পরিমাণ হিসাব নিবে, একজন জবান খুলে কোন তিনি কে? এইগুলো লিখতেছে 2জন ফেরেশতা কান্দে বৈশা। নাম কি? কিরামান কাতিব। হ্যাঁ, কেরাবিন। কিতাব কইছিস তুই? তুই না পারলে কইস না, তুই দি পুরা কোরআনের আয়াত লড়াইলিস কেরাবেন বলে। এই কিরামান কাতিবিন কেরাবেন এমন নাম আমি আমার বাপে শুনছে না। কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম নূর নবীজির লোক। আরে কেরাবান কেরাবান। তুই না জানলে আল্লাহ রাস্তা ফাড়দের কইস না কিছু, তুই আবি কইছিস সেরা ডাইলগ কিতা এক বছর এর মন না দেন কই গাইছে এর তোর শেষ পর্যন্ত ফাইল আজকে। বাজান আপনার কি কষ্ট হইতাছে বাজান? আমি কি বেলায় ওয়াজ করতেছি? 2টার পরে যে বেটা কয় যে উল্টা পাল্টা ওয়াজ করে তারে কই না 2টার পরে একটার পরে ওয়াজ করতো। একটার পরে মাঠ ওয়াজ করা সাধারণ জিনিস না, এখানে রসও লাগে, কষ লাগে, সিংবা বুলবো মালিক মুস্তু সবই লাগে, কথা কর ঠিক না লাগেনিও? পুরাই অঙ্গ দেখায় কারে গো। তোমরা আমি এই লাইন দিতাম না, এই লাইন দিয়ে আমি মরছি আগে। ফুল দা ইডে মিডে চোখ কানা করছো, ফায়দা ইউটিউবারের ব্যবসা করছে আর আমার বরাক বাস দিছে। এই দুঃখ বলার আর জায়গা নাই, কথা কন ঠিক না বেটি? এরপর কষ্ট হইতেছে, তুই কথা কইস না। এ যে কইছে ক্যারাবান, মানে ক্যারাবান কোন কোরআন সে বিচারে কে পাইব?
এইটা হ্যাঁ আবার ক্যামেরার ঘুরাত বই আঁকো এইটাকে বেড়াইতে রেকর্ডিং করতেছে না তুই না পারলে আল্লাহর সাথে কইস বাজার গুমটা গেছি নিও ও বাজার গুমটা গেছি নি এর লেগে তাই হুজুর কি লেগে যে বৈরবে আমার 10টার সময় দেয় না এর আমার ঠেইলা নিয়ে ভালাইবো 12টার পরে 1টার পরে কলা গাছের ডাক গা তোর ওই আমার পেতাম না জীবন কষ্ট হইতেছে তাইলে দুইজন ফেরেশতা কান্দে আসেনি কথা কোনা আর আসেনি এরা কি লিখতেছে ভালো ফেরেশতারা কোন কান্দে আর যেটা মন্দ লেখে কিরে আমি গুনাহ করি আল্লাহ জানে না মন্দ করলে জানে না বালা করলে জানে না তো এরারে রাখছে কি লেগে কিরে সাক্ষী আল্লাহ দেয় না না দেখলে না সাক্ষীর দরকার কিসে সাক্ষী আবার বোঝা গেলে এখানে একটা খেলা আছে কি আছে যেমন ভাই মিজানের পাল্লা হাসুর মাঠে টানাইব নিয়ে কি আর বদি বলে ওজন করবো কেডা জান্নাতি কেডা জাহান্নামী আল্লাহ কিন্তু জানে না ডাইরেক্ট দালালি তো ছিল অতলা কাহিনী দরকার আছে ডাইরেক্ট কেবল তুই জায়গা দুজক তুই জায়গা বেহেস্তে লাইন ধরা দরকার আছে 72 কাতার বানাবার দরকার আছে ডাইরেক্ট সব ঠেলে নিয়ে বাইরে নিয়ে ফালা দেখ মিজানের পাল্লা টানাইছি কি লেগিয়া এই জন্য ওয়াশটা ধরছি আমি শুনছি আমার এক ভাই বলছে আমারে গতকাল কথা কইতাম নি রাগ করতেন না তো গতকাল আমারে কইছে এই গ্রামের ভিতরে আজানের আগে দুরুদ সালাম লইয়া ঠেলাঠেলি লইছে এই জামালপুর আমি পরিষ্কার কথা কই ভাই আজানের আগে দুরুদ সালামটা এটা নবীর উপরে দুরুদ সালাম সব জায়গাত কাহিনী করি এই জায়গাতে যদি কলম ধরেন তাহলে আপনার ইজ্জতও থাকতো না আপনার ইমানও থাকতো না রসুল বলছেন জাহান্নামের উপরে যখন পুল সিরাত কি কষ্ট হইতেছে আপনারা জাহান্নামের উপরে যখন পুল সিরাতটা কায়েম করব এটা থাকবো চুলের মতন চিকন হীরার চাইতে দাঁড় রাস্তাটা বরাবর নিচে জাহান্নাম দেখেন কোন জায়গাতে এটা বানাইছে